আসসালামু আলাইকুম। সকল টেকনিশিয়ান ভাইরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি কাজ নিয়ে আসলাম। সেটা হলো যে আমার কাছে আজকে একটি মোবাইল ফোন আসছে। সেটার মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M11। এই মোবাইল ফোনের সমস্যা হচ্ছে এরকম ফাস্ট লোগো এসে আটকে থাকে। তো এটার মূলত সমস্যা হচ্ছে প্রসেসর থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি মোবাইল ফোনের প্রসেসর কিভাবে ওঠাতে হয় এবং কিভাবে ক্লিন করতে হয়, A to Z আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখেন, এটা মনে হয়তো প্রায় 10 মিনিট প্লাস হবো এরকম আটকে আছে। ফার্স্ট লোগো কিন্তু এটা দেখেন, এই যে এখানে মডেল দেওয়া রয়েছে স্যামসাং গ্যালাক্সি M11। তো চলুন এটা এখন আমরা কাজ শুরু করি। কাজ করার পর আমি আপনাদেরকে আবারও দেখাবো। তো এটার মূলত সমস্যা হচ্ছে আমাদের এই প্রসেসর থেকে। তো আমি আপনাদেরকে দেখাই, এই যে মূলত এই যে এটা হলো আমাদের মোবাইল ফোনের প্রসেসর। এটাকে তুলে সুন্দরভাবে ক্লিন করে আবার যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে আশা করি আমাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো চলুন এখন এই কাজটি আমরা শুরু করি। তো আমরা এখন এই মোবাইল ফোনের যে প্রসেসরটি রয়েছে, তো আপনারা এখানে যে কলকম লেখা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে প্রসেসরের মডেল হচ্ছে SBM 450 আর এটার ভার্সন হচ্ছে AA। তো এইটা হলো মোবাইল ফোনের মেন প্রসেসর। এটাকে আমরা এখন রিমুভ করব। রিমুভ করার আগে আমাদের এখানে যে সাইডে গ্লোগুলো থাকে, অর্থাৎ এখানে ব্ল্যাক পেস্ট ইউজ করা হয়েছে, এই ব্ল্যাক পেস্টগুলোকে কেটে নিতে হবে। তো আমি কিন্তু হট এয়ার গানের মাধ্যমে এবং যে আননাইফ থাকে সেটার মাধ্যমে কিন্তু এই আইসির চারো যে সাইড রয়েছে সেই সাইডের ব্ল্যাক পেস্টগুলো কেটে নিয়েছি এবং এখানে স্টিলটা হালকা একটু কেটে নিলাম, যেন আইসিটি ওঠাতে আমার খুব সহজ হয়। আর এখানে আমি ময়লা দেখতে পাচ্ছি, যার কারণে এই ময়লাগুলো সুন্দরভাবে ক্লিন করে নিতেছি, যেন আইসিটাও যখন উঠাবো তখন কোনো প্রকার ময়লা আইসির ভিতরে না থাকে, উল্টাপাল্টা যেন না হয়। এই কারণে আগে থেকে আমি সব কিছু একটু ক্লিন করে নিতেছি। তো আপনারা কাজ করার আগে অবশ্যই যে কোনো জিনিস সবসময় ক্লিন রাখবেন, তাহলে সবচেয়ে জিনিসটা ভালো হয়। তো আমি এখানে সবসময় ক্লিন করে কাজ করার চেষ্টা করি, পরিষ্কার রাখার চেষ্টা করি। তো আমি কিন্তু এখন এখানে ফ্লাক্স পেস্ট দিতেছি। ফ্লাক্স পেস্ট দিয়ে আইসিটাকে উঠাবো। আমি এখানে যে হট এয়ার গানটি ইউজ করছি সেটা হলো কুইকের 8590+। এখানে আইসি ওঠানোর সময় আমি হিট রেখেছি হলো 350 আর রিয়ার রেখেছি হলো 50-এ। তো আপনারা যখন আইসিটি উঠাবেন তখন হিট দিবেন, ঘুরিয়ে ঘুরিয়ে এক জায়গায় ধরে রাখবেন না। যদি হট এয়ার গানের নজল যে রয়েছে এটা যদি এক জায়গায় ধরে রাখেন তাহলে কিন্তু আইসিটি নষ্ট হয়ে যাবে। যার কারণে হিট দিবেন আইসির চতুর সাইডে, তাহলেই কোনো প্রকার সমস্যা হবে না। তো আপনারা দেখুন আমি এখানে কিভাবে হিট দিতেছি। আমাদের যে হাত রয়েছে সেটা কিন্তু আইসির চারো সাইডে ঘুরবে, তাহলে আইসিটি স্মুথলি উঠে যাবে। আর এখানে চাড়াচাড়ি করা যাবে না। আস্তে ধীরে যখন এটার বল গলে যাবে তখন আননাইফটি অটোমেটিকলি কিন্তু এর ভিতরে ঢুকে যাবে। কিন্তু এখানে জুড়ে প্রেসার দেওয়া যাবে না। যদি আপনি জুড়ে প্রেসার দেন তাহলে কিন্তু আইসিটি নষ্ট হয়ে যাবে, বা এই মোবাইল ফোনের মাদারবোর্ডের যে আইসির নিচে পিনগুলো রয়েছে এই পিনগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবেই আইসিটিকে উঠিয়ে নিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো মাদারবোর্ড ক্লিন করতে হবে। তো আমি এখানে মাদারবোর্ড ক্লিন করার জন্য আয়রনের হিট রেখেছি হলো 350। আর আপনারা যখন আয়রন দিয়ে বুট ক্লিন করবেন তখন কিন্তু এখানে জুড়ে চাপ দিয়ে ঘষা দেওয়া যাবে না। যদি জুড়ে চাপ দিয়ে ঘষা দেন তাহলে কিন্তু মাদারবোর্ডের ভিতরে যে রং ইউজ করা হয়েছে, অর্থাৎ লেয়ারগুলো যে ঢাকার জন্য রংগুলো ইউজ করা হয়েছে সেটা কিন্তু উঠে যাবে। তো এখানে বেশি জুড়ে ঘষা দেওয়া যাবে না। তো আমরা এখানে আস্তে আস্তে ঘষে যে ব্ল্যাক পেস্টগুলো রয়েছে বা যে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলো আমরা এখান থেকে ক্লিন করে নিব। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে একটা পিন কিন্তু ড্যামেজ হয়ে গেছে, অর্থাৎ মাদারবোর্ড থেকে কিন্তু উঠে গেছে।
তো এখন এটাকে আমি যে জায়গায় ছিল সেই জায়গায় বসিয়ে দিব। বসার পর এখানে যে ইউভি গ্লো রয়েছে সেই ইউভি গ্লো দিয়ে দিব, তাহলে আশা করি এটা কোনো আমাদের আর সমস্যা হবে না। যদি এইভাবে আমি ঘষাঘষি করি তাহলে কিন্তু এই পিনটা ড্যামেজ হয়ে যাবে, যার কারণে আমরা কাজ করব আস্তে ধীরে, যেন কাজটি এক চান্সেই হয়। তো দেখেন পিনটাই কিন্তু আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এখন এখানে আমরা ইউভি যে গ্লোটা রয়েছে সেই গ্লোটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ইউভি যে লাইট থাকে সেই লাইটটা দিয়ে এই গ্লোটাকে শুকিয়ে নেব। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখেন কিন্তু আমি এখানে ইউভি লাইট দিয়ে যে গ্লোটা থাকে এটা কিন্তু শুকিয়ে নিতেছি। ওকে, আমাদের শুকানো হয়ে গেছে। এখন আমরা মাদারবোর্ডটিকে সুন্দরভাবে আস্তে আস্তে ক্লিন করে ফেলবো। তো দেখেন এখানে কিন্তু অনেক ময়লা রয়েছে। এই ময়লাগুলো কিন্তু আমাদের মাদারবোর্ডে থাকা চলবে না। এক কথায় মাদারবোর্ড পর্যাপ্ত পরিমাণ ক্লিন লাগবে, যেন কোনো প্রকার ময়লা এখানে না থাকে। তো এখানে আমি উইক দিয়ে ভালোভাবে সুন্দর করে, যেন বাড়তি কোনো রাঙও না থাকে, সেভাবে আমি ক্লিন করে নিতেছি। তো আপনারাও কিন্তু মাদারবোর্ডটাকে পর্যাপ্ত পরিমাণ ক্লিন করে নেবেন। এখানে যেন প্রত্যেকটা বল চকচক করে। যদি কোনো একটা বল যদি এখান থেকে মিসিং হয় তাহলে আমাদের দেখা যাবে ওয়াইফাই পাবে না, বা নেটওয়ার্ক প্রবলেম হবে, মাইক্রোফোন কাজ করবে না, বা স্পিকার বাজবে না, বিভিন্ন প্রকার কিন্তু সমস্যা দেখা দেবে। তো আমরা এখানে প্রত্যেকটা বল যেন একদম চকচকা করে, কোনো প্রকার যেন ময়লা না থাকে, যেন প্রত্যেকটা বল আইসির সাথে কানেক্ট এরকমভাবে আমরা এই মাদারবোর্ডটিকে ক্লিন করব। তো দেখুন আমি কিন্তু মাদারবোর্ডটিকে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর আপনাদের এখানে খেয়াল রাখতে হবে যে আইসির যেন যে চারো দিক রয়েছে, আমরা যেখানে দিয়ে উঠালাম আইসিটা, সেদিক দিয়ে কিন্তু একটা দাগ রয়ে গেছে। এই দাগটাকে আমরা কিন্তু ক্লিন করে দিব, না হলে আইসিটা কিন্তু এখানে সুন্দরভাবে বসবে না। তো যাই হোক, এই ভিডিওটি অনেক লম্বা হচ্ছে, যার কারণে আমি অনেকটা এই ভিডিও এখান থেকে কেটে দিয়েছি, যেন ভিডিওটা শর্টকাটে আপনাদেরকে বোঝাতে পারি বা আপনাদেরকে দেখাতে পারি। যতটুক না দেখালেই নয়, ততটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আইসির উপরে কিন্তু আবারও ব্ল্যাক পেস্ট ছিল, সেটাকে কিন্তু আমি আগে থেকেই ক্লিন করে নিয়েছি, যেটা আমি আপনাদেরকে কিন্তু দেখাইনি। এখন আমি আইসিটিকে ক্লিন করে নিলাম, তারপর আইসিটিকে রিবোলিং করে নেব, তারপর আবারও যে মাদারবোর্ডের ভিতরে ফিক্সড করব। করার পর দেখব যে আমাদের মোবাইল ফোনের সমস্যা ছিল সেটা সমাধান হয় কিনা। তো দেখুন এখন আমি যে আইসিটি রয়েছে সেই আইসিটিকে রিবোলিং করে নিতেছি। এখানে আমি আইসি রিবোলিং করার সময় হিট রেখেছি হলো হট এয়ার গানের 280 আর ইয়ার রেখেছি হলো 40-এ। তো আপনারা যার মতো করে রাখবেন হিট। কেউ কম হিটে কাজ করে, আবার কেউ বেশি হিটে কাজ করে। তো আপনারা যার মন মতো রাখবেন হিট। তো আমি একবার রিবোলিং করার পর যে বিষয়টুকু এখানে জানতে পারলাম সেটা হলো যে আমাদের যে আইসি রয়েছে এই আইসির বলগুলো উঁচু নিচু হয়ে আছে, যার কারণে আমি আবারও ব্লেড দিয়ে বলগুলো কেটে আবার নতুন করে আরো একবার রিবোলিং করে নিলাম, যেন প্রত্যেকটা বল একদম সমান থাকে। যদি উঁচু নিচু থাকে তাহলে কিন্তু আমাদের যে মাদারবোর্ড রয়েছে এই মাদারবোর্ডের ভিতরে কিন্তু বসবে না, একটা বল কানেক্ট পাবে আরেকটা পাবে না, এরকম সমস্যা হবে। যার কারণে আমি দ্বিতীয়বার আবারও সুন্দরভাবে রিবোলিং করে নিলাম। আমাদের রিবোলিং করা হয়ে গেছে। এখন আমরা এই যে মাদারবোর্ডের ভিতরে ফিক্সড করব। তার আগে সাইডে যে এমএমসি থাকে এটাকে আমি প্রোটেকশন দিয়ে নিতেছি, যেন আমরা হট এয়ার গানের হিট যখন এখানে ইউজ করব যেন এমএমসির উপরে গিয়ে না লাগে। যদি হিট লাগে তাহলে কিন্তু আবারও আমাদের এমএমসিটিকে সুন্দরভাবে তুলে রিবোলিং করতে হবে। যার কারণে আমি যে হিটসিং ট্যাপগুলো থাকে সেটাকে দিয়ে কিন্তু এখানে আমি ডেকে নিয়েছি, যেন হিট এমএমসির উপরে গিয়ে না লাগে। আর এখানে আমি কিন্তু আইসির যে মাদারবোর্ড রয়েছে মাদারবোর্ডে কিন্তু রজন ইউজ করেছি।
তো অনেকে আছে যে আইসি রিবলিং পেস্ট বলে, সরি, এখানে যে ফ্লাক্স পেস্ট গুলো থাকে সেই ফ্লাক্স পেস্ট দিয়েই কিন্তু লাগাই। তো আমিও লাগাই এই ফ্লাক্স পেস্ট দিয়েই। তো আজকে রজন ইউজ করতেছি। এক একজন এক এক রকম ভাবে আইসি লাগাই, সেটা কোনো সমস্যা নাই। জাস্ট আইসি মাদারবোর্ডের ভিতরে লাগালেই হলো, যেন সুন্দরভাবে আইসিটি প্রত্যেকটা বল কানেক্ট পাই, তাহলেই চলবে। এখন আমি আইসিটি লাগানোর জন্য হিট রেখেছি হলো 320 আর এয়ার রেখেছি হলো 40-এ। আর এখানে যে আমি হট এয়ার গানটি ইউজ করতেছি সেটা হলো কুইকের 859D+। আমি এই হট এয়ার গানটি ইউজ করতেছি। তো দেখুন আইসিটি যখন আমাদের বসে যাবে তখন আমরা টুইজার দিয়ে হালকা একটু আইসিটিকে ধাক্কা দিয়ে দিব, যেন আইসিটির প্রত্যেকটা বল সুন্দরভাবে এই মাদারবোর্ডের সাথে কানেক্ট পাই। তো আমাদের আইসি লাগানো শেষ হয়ে গেছে, এখন আমাদের চেক করার পালা। তো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা কাজ করার পর আমি আইসিটিকে সুন্দরভাবে রিবোলিং করে এখানে লাগিয়েছি। এখন আমাদের এটাকে চেক করতে হবে। তো আমরা মাদারবোর্ডটিকে হালকা একটু ঠান্ডা করে নেই। এখানে যে আমি আইসিটি কাজ করলাম সেটা হলো এই যে এটা এটা হলো মোবাইল ফোনের মেইন প্রসেসর। এটাকে আমি উঠিয়ে সুন্দরভাবে রিবোলিং করে আবার এখানে লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা এটাকে চেক করি। ওকে, এগুলোকে এখানে রেখে দেই। ক্যামেরাগুলো আমরা পরে লাগাবো, জাস্ট আগে চেক করে আমাদের মোবাইল ফোনের যে সমস্যাটি ছিল সেটা সমাধান হয়েছে কিনা। ওকে, আমরা মোবাইল ফোনটিকে চালু করি। তো দেখেন মোবাইল ফোনটি কিন্তু সম্পূর্ণ চালু হয়ে গেছে। জাস্ট এখানে লোগো আছে স্যামসাং গ্যালাক্সি M11। দেখি আমাদের যে সমস্যাটি ছিল সেটা সমাধান হয় কিনা, বা সেকেন্ড লোগোতে যায় কিনা, বা সম্পূর্ণ চালু হয় কিনা, এটা এখন দেখি। আমরা একটু সময় অপেক্ষা করে দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের মোবাইল ফোনটি কিন্তু সেকেন্ড লোগোতে চলে গেছে। এখন দেখি যে সম্পূর্ণ চালু হয় কিনা। তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের সেটটি কিন্তু সম্পূর্ণ চালু হয়ে গেছে। তো এটা এরকম আসছে কেন আমি যদি আপনাদেরকে একটু বলি। তো মূলত এটা মানে সফটওয়্যার দিয়ে অন্য কোনো টেকনিশিয়ান বাইকে মূলত এটা দেখানো হয়েছিল। তো সে মনে হয় এটা ফ্লাশ দিয়ে কাজ করার ট্রাই করেছে, ফাইল দিয়ে ফ্লাশ করেছিল, কিন্তু তারপরেও সেটটি সমস্যাটি যে ছিল ফার্স্ট লোগো সেটা কিন্তু সমাধান হয়নি, যার কারণে এটা কিন্তু এরকম আসছে। তো এটাকে একটু আমরা সেট আপ করার চেষ্টা করি, দেখি এখানে সেট আপ করি, স্টার্ট, তারপরে এখানে সেট আপ করে দেখি এটা সেট আপ হয় কিনা। যদি না হয় তাহলে এটা একটা এফআরপি লক রয়েছে, সেই লকটা কিন্তু কাটতে হবে। আলহামদুলিল্লাহ দেখেন এটার ভিতরে কিন্তু কোনো প্রকার লক কিন্তু লাগে নাই, সম্পূর্ণ কিন্তু সেটটি চালু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মোবাইল ফোনটি কিন্তু এখন ওকে আছে, সম্পূর্ণ ওকে আছে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবারও নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।